وسلم عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وداود وسليمان إذ يحكمان في الحرث نبذت الغنم القوم وكنا لحكمهم شاهدون ففهمنا سليمان وكلا آتينا حكما وعلما وقال رسول الله صلى الله عليه وسلم القرآن ثلاثة وعد بالجنة وإسلام في النار فأما الذي في الجنة رجل عرف الحق وقضى به ورجل عرف الحق وحكم بغير القضاء ورجل حكم على جهل أو كما قال النبي صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يسجدهم الله في ذكره يوم لا إلا ذكره إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وأنا رب العالمين كبر وشكر ومتشكر لمحمد العالمين আজকে আমাদের এই পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা মুসলিমের একটা আজকে আমরা এই সময়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব ইনসাফ সম্পর্কে ন্যায় সম্পর্কে আমরা বিগত কয়েক জুমায় মানুষ হত্যা মানুষের উপরে জুলুম করা অহংকার এর বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি বিশেষ করে কত জুমায় আমরা আলোচনা করেছিলাম জুলুম করলে আল্লাহ তাআলা কি শাস্তির সম্মুখীন করবেন আমাদের
কারোর প্রতি অন্যায় জুলুম করা, সেই বিষয়ে নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক জুলুমের বিপরীত হলো ইনসাফ, ন্যায় বিচার করা, কারোর প্রতি আদালত করা। আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইনসাফ সম্পর্কে কি কি বলে দিয়েছেন এবং ইনসাফ করলে আমাদের কি ফজিলত আর ইনসাফ না করলে আমাদের জন্য কি শাস্তি রয়েছে, সেই ব্যাপারে আমরা মৌলিক একটা ধারণা জানবো ইনশাআল্লাহ। কারণ আমরা যদি ইনসাফ সম্পর্কে আলোচনা করতে চাই তবে আমাদেরকে জানতে হবে ইনসাফ শব্দের অর্থ কি। ইনসাফ হলো একটা আরবি শব্দ। আমরা আরবি শব্দ বলে এটাকে বাংলা হিসেবে জেনে থাকি। কারো যদি কোনো কেউ জুলুম করে তখন আমরা বলে থাকি ইনসাফ করে, ইনসাফ করা ভালো। আল্লাহ কারো প্রতি জুলুম করে না, ইনসাফ করে। ইনসাফ শব্দটা হলো আরবি, মানে ন্যায় বিচার করা, কারো প্রতি অন্যায় না করা। শরীয়তের পরিভাষায় ইনসাফ বলা হয় যে জিনিসটাকে যে জায়গায় রাখা দরকার সেই জায়গায় রাখা। যার যোগ্যতা যতটুকু, ওই যোগ্য ব্যক্তিকে ওই যোগ্যতা অনুযায়ী সম্মান করা, ওই যোগ্য ব্যক্তিকে ওই যোগ্যতার আসনে সমাসীন করা, এটা হলো ইনসাফ। যদি এর বিপরীত করি, ওই যোগ্যকে যোগ্যতার জায়গায় বসাই দেয়, সেটা হলো জুলুম। আর যদি যোগ্য ব্যক্তিকে যোগ্যতার জায়গায় আমি আপনি বসাইতে পারি, যোগ্য ব্যক্তি যতটুকু সম্মান প্রাপ্য এতটুকু সম্মান যদি দিতে পারি, তাহলে সেটা হলো ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন দল যদি এরকম খারাপ হয় বা কোন দল তাদের মধ্যে গুনাহের পরিমাণ যদি এরকম অনেক বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেছে তোমরা এই গুনাহের কারণে বা তারা খারাপ হওয়ার কারণে তাদের তোমরা দূরে ছেড়ে দিও না, বরং তোমরা তাদের প্রতি ইনসাফ করো, তাদের প্রতি ন্যায় বিচার করো। কেন আল্লাহ তাআলা বলেছেন ইনসাফ বা ন্যায় বিচার এটা বান্দাকে আল্লাহ তাআলার ভয়ের অধিক কাছাকাছি করবে। অর্থাৎ আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি নিজের অন্তরের মধ্যে ভয় থাকা, আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু শুনেন, এই বিষয়টা কখন তৈরি হবে? যখন আমি আপনি অন্য মানুষের প্রতি ইনসাফ করব। যদি ন্যায়সঙ্গতভাবে কারোর প্রতি বিচার করতে পারি, কারোর প্রতি ইনসাফ করতে পারি, তাহলে দেখা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অত্যন্ত খুশি হয়ে যাবে এবং আল্লাহর প্রতি আমাদের ভয় তৈরি করবে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিভিন্ন বর্ণনা এসেছে, এক আসরের মধ্যে এসেছে যে সাহাবী বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি কারোর প্রতি একদিন বা একবার ন্যায় বিচার করে, ওই সাহাবী বলতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি যদি 40 বছর ইবাদত করত, যে পরিমাণ সওয়াব অর্জন করত, একবার ন্যায় বিচার করার কারণে আল্লাহ তাআলা আমলনামায় 40 বছরের নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুরু আয়াতের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন শাসক, কোন রাষ্ট্রপ্রধান যদি তার প্রজাদের প্রতি একবার ন্যায় বিচার প্রদর্শন করে, ন্যায় বিচার দায়ের করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বাদশা বা ওই ন্যায় বিচারকারী ব্যক্তি সবের পরিমাণ কিরকম হবে? নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি তার পরিবারের মধ্যে 100 বছর পর্যন্ত ইবাদত করে, কোন ব্যক্তি যদি তার পরিবারের মধ্যে জীবিত থাকা অবস্থায় 100 বছর পর্যন্ত ইবাদত করে, 100 বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব ওই ব্যক্তিটা অর্জন করবে, কোন ন্যায় বিচারক শাসক যদি তার কোন প্রজার প্রতি ন্যায় বিচার দায়ের করে, ন্যায় বিচার সাব্যস্ত করে, আল্লাহ তাআলা ওই ন্যায় বিচার শাসকের আমলনামায় 100 বছরের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ন্যায় বিচার কত বড় একটা ফজিলতের কাজ, যার কাছে যতটুকু ক্ষমতা আছে, যে একজন ওয়ার্ডের মেম্বার, যে ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, থানা পর্যায়ের চেয়ারম্যান, এরকম ভাবে যে আসলে এমপি মন্ত্রী যারা রয়েছে, যে যে সেক্টরে রয়েছেন কেন, তাদের অধীনস্থদের প্রতি ওই সমস্ত নেতৃস্থানীয় লোকদের ন্যায় বিচার করাটা অতি জরুরি। যদি সেই সমস্ত নেতৃস্থানীয় লোকেরা জনসাধারণের প্রতি, মানুষদের প্রতি, নিম্ন স্তরের মানুষদের প্রতি যদি তারা এরকম ভাবে ন্যায় বিচার প্রদর্শন করতে পারে, তাহলে আমরা এই ফজিলত অর্জন করতে পারব। বলেন হাজির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ কেমন ছিলেন? বুখারী শরীফের এক বিস্তারিত লম্বা হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে উনি
উনি যুদ্ধের কাতার সোজা করতেছেন, যুদ্ধের পজিশন দাঁড় করাচ্ছেন। ঠিক ওই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একজন লোক, একজন সাহাবী, হাদিসে কিতাবে বলতে এসেছে তার নাম ছিল সাওয়াদ ইবনে বাসিয়া। উনি যে কাতারের মধ্যে দাঁড়িয়ে আছেন সেই কাতারটা একটু বাঁকা, অর্থাৎ ওনার পেটটা ওনার শরীরের চাইতে একটু বেশি বড় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওনার হাতে যে তীর ছিল এই তীর দিয়ে ওনার পেটে আঘাত করলেন। আঘাত করার পরে উনি এখানে ওনার পেটের মধ্যে এরকম ইশারা দিয়ে লাগিয়ে বললেন যে কাতারটাকে সোজা করো। সাথে সাথে বলে সাহাবী বললেন যে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে হক প্রতিষ্ঠা করার জন্য, হককে বিজয় করার জন্য পাঠিয়েছেন, যুবককে প্রশ্রয় দেওয়ার জন্য পাঠিয়েছেন, ন্যায় বিচার সাব্যস্ত করার জন্য আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি আমাকে এতগুলো মানুষের সামনে আপনি আমার কাছে কিছু সামালেন, আপনি আমাকে দূর করেছেন, ন্যায় বিচার করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উনি ওনার গায়ের জামাটাকে ওই টান দিয়ে ওখানে আগে বের করে দিলেন এবং বললেন যে তুমি এখন আমার কাছ থেকে তুমি প্রতিশোধ নিয়ে নাও। ইনসাফ দেখাচ্ছেন এখানে। সাথে সাথে নবীজি ওনার পেটটাকে বের করে দিলেন। ওই সাহাবী নবীজির পেট থেকে ওনার প্রতিশোধ গ্রহণ করবে বলে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটটাকে এরকম দুই হাতে ধরে সুবহানাল্লাহ। নবীজি বললেন, কি বাবা, তুমি বলেছো আমি তোমার প্রতি জুলুম করেছি, তুমি আমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে, আমি তোমার পেটের মধ্যে তীর দিয়ে আঘাত করেছি, তুমি আমার পেটে আঘাত করো। তখন ওই সাহাবী বললেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিলেন, আল্লাহর নবী, কিছু সময় যুদ্ধের মাঠ কায়েম হয়ে যাবে, বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে, জানি না সেখানে আমি জীবিত ফিরে আসবো নাকি শুরু ফিরে যাবো, কিন্তু আল্লাহর নবী বিশ্বাস করেন আমি যেদিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেদিন থেকে আমার ইচ্ছা ছিল, আমার নিয়ত ছিল, আমি একটা মুহূর্তের জন্য হলেও যেন আমি আপনাকে জড়িয়ে ধরতে পারি। কিন্তু আমি ওই সুযোগটা এই পর্যন্ত কোনোদিন পাই নাই। আজকে যখন আপনি আমার পেটে তীর দিয়ে আঘাত করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা আমার মাথার মধ্যে এই বুদ্ধিটা দিয়ে দিল, যার কারণে আমি আপনাকে এই কথা বললাম আর আপনি আপনার পেটটাকে বের করে দিলেন, আমি আপনার পেটের সাথে জড়িয়ে নিলাম, আমি নিজেকে জড়িয়ে নিলাম। এখন যদি আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, আমার আর কোনো আপত্তি থাকবে না। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমাদের বোঝার উদ্দেশ্য হলো, নবী সাধারণত আমরা দেখা যায় অনেক সময় ছাত্রদেরকে বা আপনারা যখন লোক বলে দাঁড়ান, বলা হয় যে সন্ধ্যাবেলা আরাম দাঁড়ানোর জন্য, তো বাঁকা বলে দাঁড়াইলে অনেক সময় দেখা যায় সাধারণ কিছু আমরা কি করে হাত দিয়া ধাক্কা দিয়ে বা এরকম সোজা করার চেষ্টা করে। পুস্তকটা যেরকম ছাত্রদেরকে কাটা সোজা করে, ঠিক নবীজি এরকম ওনার হাতে যখন দিয়ে উনি কাটা সোজা করতে চেয়েছিলেন। এটাকে মূলত জুলুম বলা হয় না, কিন্তু সাহাবী নবীজির সাথে এই কৌশলটা কাটিয়ে নবীজির গায়ের সাথে নিজের গাকে জড়ানোর জন্য উনি কৌশল করলেন, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগ করে দিয়েছেন। ওটা মাজিদ এই ইসলাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেন, কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ পাক কোরআনে বলতেছেন যে তোমরা প্রত্যেক ব্যক্তির কাছে তোমরা তোমাদের সেই আমানতকে পৌঁছে দাও। তোমাদের কাছে কোন ব্যক্তি যদি কোনো আমানত রাখে, কোনো মাল আমানত রাখে, গচ্ছিত রাখে, সেটাকে যথাসম্ভব সুন্দরভাবে তার কাছে পৌঁছে দিবে। শুধু তাই নয়, বরং তোমাদের কাছে যখন কোনো বিচার দায়ের করা হয়, তোমরা সেই বিচারটাকে ইনসাফ সম্মত, ন্যায় সম্মত বিচারটা করে দিবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যা করো সব কিছু আল্লাহ তাআলা দেখেন এবং সব কিছু আল্লাহ তাআলা শুনেন। মোহতারাম হাজির, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিচার কার্য যারা বিচার করে থাকে, বিচারপতি যারা হয়ে থাকে, তারা তিন ধরনের হয়ে থাকে। এর মধ্যে প্রথম জন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি সেই বিচারক অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আর দুই নাম্বার এবং তিন নাম্বার যে ব্যক্তি রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। হাদিসের মধ্যে এসেছে আল কুরাতু সালাসাতুন, বিচার কার্য যারা সব সাব্যস্ত করে বা বিচার কার্য যারা পরিদর্শন করে, তাদের মধ্যে তিন ধরনের ব্যক্তি থাকে। নবী বলেন ওয়াহিদুন ফিল জান্নাহ, এই তিন জনের মধ্যে প্রথম ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ওয়া ইসলামে ফিন নার, আর দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে? নবী বলেন আম্মাল্লাযী ফিল জান্নাতি রাজুলুন আরাফাল হাক্কা ওয়া কাযাবিহি, প্রথমত ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার পরে বিচারককে জান্নাতে দিবেন যে বিচারক এরকম ভাবে বিচার করে যে সে বিচার কাজের সমস্ত কিছু সুন্দরভাবে শুনে এবং বিচারটাকে বুঝে এবং বোঝার পরে ন্যায়সঙ্গতভাবে ইনসাফের সহিত বিচার কাজকে সম্পাদন করে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। আর দুই ধরনের ব্যক্তিকে নবী বলেছেন জাহান্নামে দিয়ে দিবেন। তাদের মধ্যে একজন হলো ওয়ারাজুলুন আরাফাল হাক্কা, ওই বিচারক যে সত্যটাকে জেনেছে কিন্তু সত্যটাকে জানার পরে ওয়া হাকামা লিগাইরিহি কাদা, কিন্তু রায় দিয়েছে এর বিপরীত।
পক্ষে সে রায় দেয় নাই, যার কারণে নবী বলেছেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন। তৃতীয় নম্বরে ওই ব্যক্তি যে বিচার কার্য সম্পাদন করে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। কেন দিবেন? নবী বলেন ওয়ারাজুলুন হাকামা আলা জাহলিন, ওই বিচারক যে না বুঝে মূল কথা শুনো কথা বসত না বুঝে সে বিচার কার্যকে সম্পাদন করে আর মানুষের উপরে জুলুম করে। অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তিন ধরনের বিচারক, এর মধ্যে এক ধরনের বিচারক জান্নাতে যাবে যে ন্যায়সঙ্গতভাবে বিচার করবে, আর দুই ধরনের বিচারক এরকম রয়েছে যারা ন্যায়সঙ্গতভাবে বিচার করে না, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করিয়ে দিবেন। মুহতারাম হাজির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, ঠিক ওই মক্কা বিজয়ের দিন মক্কার এক সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা কিছু চুরি করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই বিচার আসলো, নবীজি সিদ্ধান্ত নিলেন সেই মহিলার হাত কাটা হবে। কিন্তু মহিলাটা ছিল সম্ভ্রান্ত পরিবারের, অনেক বড় বংশের ধনী পরিবারের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করার জন্য যে ওরা ওই মহিলার হাত যেন না কাটা হয়, এই জন্য ওনার কাছে সুপারিশ করার জন্য নবীজি একজন পালন পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা, আর সেই যায়েদ ইবনে হারেসা বলে যখন মন্ত্রী ছিল উসামা ইবনে যায়েদ, যাকে নবীজি অত্যন্ত ভালোবাসতেন। তো সেই উসামা ইবনে যায়েদের কাছে ওই সম্ভ্রান্ত পরিবারের লোকেরা গিয়ে বলল যে আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী তো আপনাকে অনেক পছন্দ করে, আপনি আল্লাহ নবীর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যাপারে সুপারিশ করেন যেন আমাদের এই সম্ভ্রান্ত বংশের যে মহিলা চুরি করেছে তার হাত যেন না কাটা হয়। যদি তার হাত কাটা হয় তাহলে আমাদের বংশের মানিজ্য চলে যাবে। সেই উসামা ইবনে যায়েদ নবীর কাছে গেলেন, নবীর ঘরে প্রবেশ করার জন্য সুপারিশ করলেন যে আল্লাহ নবী সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা চুরি করেছে, আপনি তার হাত কাটিয়েন না, তার শাস্তিটাকে একটু শিথিল করে একটু কমিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে ওনার চেহারা পরিবর্তন হয়ে গেল, চেহারা বিপন্ন হয়ে গেল, উনি রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। উনি রূপ থেকে বের হয়ে এসে সাহাবায়ে কেরামের সামনে ভাষণ দিলেন, ওগো সাহাবায়ে কেরাম, তোমরা কি আমাকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করতেছো যে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে, আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছে সেই হুকুমের লঙ্ঘন আমি করব? শীতকালে সেটা সম্ভব না। তোমরা জেনে রাখো যে মহিলা এই চুরি করেছে তাকে আমি হাত কাটার নির্দেশ দিয়েছি, সেই মহিলার নাম হলো ফাতেমা। তোমরা জেনে রাখো আমার মেয়ে একজন ফাতেমা রয়েছে, যদি আজকে আমার মেয়ে ফাতেমা সেও যদি চুরি করতো তাহলে আমি আমার মেয়েরও হাত কেটে দিতাম। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইচ্ছা। মুহতারাম হাজির, এরকম ভাবে হাদিসের কিতাবের মধ্যে কোটি কোটি ঘটনা রয়েছে। যেরকম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ছেলে ছিল, আমাদের ওনার 13 জন সন্তান ছিলেন, এর মধ্যে এক সন্তানের নাম ছিল আব্দুর রহমান। সেই আব্দুর রহমান মিশরে থাকা অবস্থায় তৎকালীন জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের শাসক। তো তখন মিশরের গভর্নর ছিলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর আসলো যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্টের ছেলে আব্দুর রহমান সে মদ পান করেছে। তো তার শাস্তি কি? ইসলামের বিধান হলো 80টি বেত্রাঘাত করা। কোন হাদিসের মধ্যে এসেছে সেই মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডেকে এনে 40টি বেত্রাঘাত করেন। কোন হাদিসের বর্ণনা এসেছে 80টি বেত্রাঘাত করেন। এই খবর যখন প্রেসিডেন্ট ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলো, উনি ওনার সন্তানকে ডাকলেন যে মিশর থেকে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়। মদিনায় যখন ওনার সন্তানকে আব্দুর রহমানকে পাঠানো হলো, আসরের নামাজের সময় ঠিক ওই মুহূর্তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আদেশ দিলেন ওনার ছেলেকে যেন মসজিদের বারান্দার খুঁটির সাথে বেঁধে রাখা হয়। ঠিক তাই করা হলো, মসজিদের বারান্দার খুঁটির সাথে বেঁধে রাখা হলো। আসরের নামাজ যখন শেষ হলো, সকলে দেখলো যে আরে রাষ্ট্রপ্রধানের ছেলে মসজিদের খুঁটির সাথে বাঁধা কিভাবে জারি করেছে। যখন নামাজ শেষ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ঘোষণা দিলেন, হে সাহাবায়ে আপনারা সবাই বসবেন, নামাজের পর বিচার হবে। আমার ছেলে আব্দুর রহমান মদ পান করেছে, তার শাস্তি হবে, আপনারা সবাই এখানে উপস্থিত থাকবেন। ঠিক নামাজের পরে সবার সামনে হাদিসের কিতাবের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান আব্দুর রহমানকে চাবুক দিয়ে বেত্রাঘাত করতে শুরু করলেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে 10টা বেত্রাঘাত করার পরে উনি বিহুশ হয়ে যায়, আবার ওনার হুঁশ ফিরে আসার পরে আবার উনি বেত্রাঘাত করতে থাকেন। যখন 30টা বেত্রাঘাত করা হয়, আব্দুর রহমানের মা এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার এই সন্তানকে আপনি ছেড়ে দেন, তার বদলে আমি আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করে দেব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না,
আল্লাহর হুকুমের মধ্যে এরকম কোনো সুযোগ নেই তুমি আমাকে বাধা দিও না আল্লাহর হুকুম পালনের মধ্যে। সে হতে পারে আমার সন্তান, কিন্তু আমার সন্তানের চাইতে আমার আল্লাহ পাকের হুকুম আমার কাছে সবচেয়ে বড়। মনে করেন আল্লাহ তাআলা 50টা জায়গা করলেন, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল চাবুকের আঘাতে, আঘাত সহ্য না করতে পারে মৃত্যুবরণ করলো। ইসলামের বিধান হলো 80 টাকা পড়া। হাদিসের কিতাবের মধ্যে এসেছে যখন তার সন্তানকে কবরস্থ করা হলো, কবরের উপরে উনি আরো 30 টাকা করলেন এবং আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার বিধানকে সাব্যস্ত করার জন্য এই হুকুম আমার সন্তানের উপরে প্রয়োগ করলাম। যদি এখানেও কোনো ত্রুটি হয়ে থাকে এই ত্রুটির জন্য তুমি আমাকে পরকালে আটকায়। সুবহানাল্লাহ। নিজের সন্তানের প্রতি একজন প্রেসিডেন্টের সন্তান চাইলে ওনার সন্তান উনি ক্ষমা করে দিতে পারতেন, কিন্তু উনি ওনার সন্তানকে ক্ষমা করেন নাই। উনি এসে মদ পান করার শাস্তি স্বরূপ 80 টাকা করেছিলেন। এটা ছিল ইসলামের এরকম ইনসাফ বা ন্যায় বিচার। মোহতারাম নাযিরিন, এরকম ভাবে আরেকটি ঘটনা রয়েছে। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর উনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। ওনার কাছে খবর আসলো যে মিশরের গভর্নর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কোন এক সাহাবীর সাথে কোন এক বিষয়ে প্রতিযোগিতা করেছে। প্রতিযোগিতা করার পরে সেই মিশরের গভর্নরের ছেলে ওই ব্যক্তি সাধারণ ব্যক্তির সাথে প্রতিযোগিতায় পেরে ওঠে নাই, যার কারণে রাগে ক্ষোভে ওই ব্যক্তির উপরে ওই মিশরের গভর্নরের ছেলে আঘাত করলো, চাবুক দিয়ে আঘাত করলো। এই খবর যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং ওনার সন্তানকে ডাকলেন। মদিনায় যখন ওনারা আসলেন, আসার পরে ওই সাধারণ ব্যক্তি যার উপরে অন্যায়ভাবে চাবুক দিয়ে আঘাত করা হয়েছিল, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে লোক, তুমি হাতে চাবুক নাও এবং আমার এই গভর্নরের সন্তানের গায়ে তোমার গায়ে যতটুকু আঘাত করেছে তুমি সেই পরিমাণ আঘাত করে তুমি তোমার সেই প্রতিশোধ গ্রহণ করে নাও। এটা ছিল ইসলামের এরকম ইনসাফ বা ন্যায় বিচার। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাধারণ মানুষের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আর সম্ভ্রান্ত পরিবার ধনীদের পরিবারের সদস্যদের উপরে এই শাস্তিকে শিথিল করা, এটা ছিল পূর্ববর্তী উম্মতের মানুষের মধ্যে সাধারণত এই কাজটা ছিল। যার কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন পূর্ববর্তী মানুষের মধ্যে এই দোষ থাকার কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী অনেক উম্মতকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং আমার উম্মতের মধ্যে যদি এরকম ভুল কেউ করে থাকে, সে হতে পারে প্রেসিডেন্টের ছেলে বা সে হতে পারে কৃষকের কোনো সন্তান, কিন্তু ইসলামের হুকুম পালন করার ক্ষেত্রে, ইসলামের বিধান প্রয়োগ করার ক্ষেত্রে এখানে বিন্দু পরিমাণ কোনো ছাড় নেই, বিন্দু পরিমাণ কোনো এখানে ত্রুটি বিচ্যুতি করা যাবে না। বরং প্রেসিডেন্টের সমান প্রেসিডেন্টের সন্তানের যে শাস্তির সম্মুখীন হতে হবে, একজন সাধারণ কৃষকের সন্তানকে সেই সম্মুখীন হতে হবে। মোহতারাম নাযিরিন, এরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিভিন্ন ন্যায় বিচারের এরকম অনেক ঘটনা রয়েছে। আমরা দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, মুসলিম জাহানের বাদশা ছিলেন, উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন যে ওনার যুদ্ধের যে পোশাক ছিল সেই যুদ্ধের পোশাক একজন ইহুদির গায়ে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইহুদিকে বললেন যে ইহুদি ভাই, এই পোশাকটা তো আমার, এটা তুমি আমাকে দিয়ে দাও। ইহুদি দাবি করলো যে না, এই পোশাকটা হলো আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের কাছে বিচার দায়ের করলেন। বিচারক উভয়কে ডাকলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললো যে আপনি বলেন আপনার কি সমস্যা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললো যে মহামান্য বিচারপতি, এই ইহুদিদের যে বর্ণনা যে পোশাকটা পরে আছে এটা আমার। বিচারক বলল যে আপনি এর পক্ষে দলিল পেশ করুন, সাক্ষী পেশ করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওনার সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষী হিসেবে পেশ করলেন। বিচারক বলল আপনি আপনার সন্তানকে সাক্ষী হিসেবে দান করিয়েছেন, কিন্তু ইসলামের বিধান হলো কোন সাক্ষী প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, কোন মালের ক্ষেত্রে নিজের মালকে সাব্যস্ত করার জন্য অন্তত দুইজন সাক্ষীর প্রয়োজন হয়। একে তো আপনি আপনার সন্তানকে, আপনার সন্তান আপনার পক্ষে সাক্ষী দেবে, এখানে মাত্র একজন, আর আপনি আরেকজন সাক্ষী আপনার কাছে যদি থাকে আপনি আরেকজন সাক্ষী উপস্থিত করেন, না হয় এই রায় আপনার পক্ষে আসবে না, বরং এই রায় চলে যাবে ইহুদির পক্ষে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমার পক্ষে একজন সাক্ষী রয়েছে, আমার পক্ষে দ্বিতীয় আর কোনো সাক্ষী নেই। বিচারক রায় দিয়ে দিলেন যে তাহলে এই বর্ণ বা এই পোশাক হলো ইহুদির, আলী তুমি এই পোশাক পাবে না। এই রায় যখন দিয়ে দিল, আলী রাদিয়াল্লাহু তাআলা চলে যেতে শুরু করলেন। আর ইহুদি একবার আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকায়, একবার বিচারকের দিকে তাকায়। তাকানোর পরে হযরত সেই ইহুদি বলতে লাগলো যে আলী, নিশ্চয়ই এই বর্ণটা, এই পোশাকটা তোমার।
ইসলাম এত সুন্দর বিধান, এত সুন্দর ন্যায় বিচার করে থাকে, আমি সত্যি ইসলামের এই বিচার কার্যে আমি অনেক সন্তুষ্ট হয়েছি। তুমি আমাকে এখনই কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। ইহুদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। যখন ইহুদি মুসাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে চাইলেন, তখন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইহুদি, তুমি ইসলামের মহানুভবতা থেকে, ইসলামের ন্যায় বিচার থেকে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমি তোমার কাছ থেকে আমি বর্ণ গ্রহণ করতে চাই না, আমি তোমাকে এই বর্ণ আমার পোশাক আমি তোমাকে হারিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইহুদি বলতেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যখন আমার বাড়ির সামনে দিয়ে ঘুরে সওয়ার হয়ে যাচ্ছিলেন, আপনার ঘোড়া থেকে এই বর্ণনা পড়েছিল আর আমি সেটা করিয়ে নিয়েছিলাম। তো আমার ইচ্ছা ছিল যে ইসলাম কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, ন্যায় বিচার স্থাপন করে সেটা দেখার জন্য। সত্যি আমি এই বিচারে অভিভূত হয়েছি, যার কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছি। এরকম ভাবে মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদের একাধিক স্ত্রী রয়েছে তাদের মধ্যে ন্যায় বিচার সাব্যস্ত করতে হবে। কারণ নবীজি বলেছেন, দুনিয়াতে থাকা অবস্থায় যাদের একাধিক স্ত্রী রয়েছে, কোন ব্যক্তি যদি দুটো স্ত্রীর প্রতি সমান অধিকার সাব্যস্ত না করতে পারে, কোন ব্যক্তি স্ত্রীর প্রতি যদি সে একদিক দিয়ে ঝুঁকে পড়ে, কোন স্ত্রীকে বেশি পরিমাণ মহব্বত করে আর অন্য স্ত্রীকে কম মহব্বত করে, নবীজি বলেছেন হাসরের ময়দানে ওই ব্যক্তি এরকম ভাবে উঠবে যে তার এক পার্শ্ব একদিকে ঢেলে থাকবে। এটা হলো তার শাস্তি। কারণ দুনিয়াতে থাকা অবস্থায় সে একাধিক বিয়ে করেছে, কিন্তু স্ত্রীদের সাথে সমান অধিকার সাব্যস্ত সে করতে পারে নাই। ঠিক তদ্রুপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওজনের ক্ষেত্রে, মাপ দেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসায়ী যারা রয়েছে তারা ওজনের ক্ষেত্রে তোমরা ইনসাফ করবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক মানুষ এরকম রয়েছে, তারা যখন মানুষকে ওজন করে কোনো পণ্য দেয়, কোনো মাল দেয়, সেই ক্ষেত্রে তারা ওই সমান সমান ভাবে তাদেরকে মাল দিয়ে থাকে, কিন্তু মানুষের কাছ থেকে যখন কোনো পণ্য গ্রহণ করে সেই ওজনে বেশি পরিমাণ গ্রহণ করে থাকে। আর নবী আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের মধ্যে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত লোকদের জন্য ধ্বংস যারা ওজনে মানুষকে কম দেয় আর মানুষের কাছ থেকে গ্রহণ করার সময় বেশি পরিমাণে গ্রহণ করে। তার মাঝে নবী হাদিসের মধ্যে বলেছেন, আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যি ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা'is সালিহিন। নবী বলেছেন, দুনিয়াতে থাকা অবস্থায় কোন ব্যক্তি যদি সৎভাবে ব্যবসা করতে পারে, তাহলে মৃত্যুর পর ওই ব্যক্তি মা'আন নাবিয়্যি ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা'is সালিহিন, ওই ব্যক্তি জান্নাত হবে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দীকদের সাথে এবং আল্লাহর নেককার বান্দাদের সাথে। সুবহানাল্লাহ। যখন আমরা ব্যবসার ক্ষেত্রে এরকম ওজন করতে যাব, অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী আমাদের উচিত হবে সেই ব্যবসাটা আসলে পরিচালনা করা। ঠিক তদ্রুপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় এরকম প্রখ্যাত ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয়াহকুমান বিল হারসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় ওনাদের কাছে একটা জমি সংক্রান্ত বিষয়ে বিচার দায়ের করা হলো। বিচার কার্য ছিল এরকম, ইন নাফাসাত বি ওয়ালামিন কওম, এক সাধারণ লোকের কিছু ছাগল আরেকজন আঙ্গুরের বাগানে প্রবেশ করে সেই আঙ্গুরের বাগানকে নষ্ট করে দিল। তো তারা উভয়ই হযরত দাউদ আলাইহিস সালামের কাছে বিচার কার্য দায়ের করলো যে আল্লাহ নবী, অমুক ব্যক্তির ছাগল আমার সেই আঙ্গুরের বাগানের মধ্যে প্রবেশ করে আমার সম্পূর্ণ বাগানকে নষ্ট করে দিয়েছে, আপনি বিচার কার্য সাব্যস্ত করে দেন। হযরত দাউদ আলাইহিস সালাম সেদিন বিচার করেছিলেন, যার ছাগল বাগানকে নষ্ট করেছে এই ছাগলগুলোকে বাগানের মালিককে দিয়ে দেওয়া হবে। এই রায় যখন দিয়ে দেওয়া হলো, তারা উভয় যখন হযরত দাউদ আলাইহিস সালামের দরবার থেকে চলে যাচ্ছে, ঠিক ওই সময় দাউদ আলাইহিস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে রাস্তায় তাদের দেখা। তারা যখন এই ঘটনা বিস্তারিত বললো, তারা বলল যে ঠিক আছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, চলো আমার বাবার কাছে আমি আবার যাই, গিয়ে এই ফয়সালাটাকে অন্যভাবে করা যায় কিনা দেখা যাবে। সুলাইমান আলাইহিস সালাম তখন সেই দুই ব্যক্তিকে, ছাগলের মালিককে এবং সেই আঙ্গুরের বাগানের মালিককে তার পিতা হযরত দাউদ আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পর উনি বললেন, হে আমার বাবা, আপনি যে বিচার করেছেন নিশ্চয়ই এটা শরীয়ত সম্মত বিচার করেছেন, তবে আমার কাছে একটা এর চেয়ে সুন্দর একটা বিচার কার্য রয়েছে, আপনি যদি চান আপনার সামনে আমি সেটা পেশ করতে পারি। দাউদ আলাইহিস সালাম বললেন, বেটা আমার সামনে তুমি সেটা পেশ করো। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন যে আমার নবী দাউদ, আমি যদি বিচার করতাম এই দুই ব্যক্তির, তাহলে বিচারটা কিভাবে করতাম যে ছাগলগুলোকে আঙ্গুরের মালিককে দিয়ে দেওয়া হবে এবং আঙ্গুরের মালিককে
আঙ্গুরের বাগানটাকে ওই ছাগলের মালিককে দিয়ে দেওয়া হবে। আর কি করা হবে, যতদিন পর্যন্ত ছাগল যে পরিমাণ ক্ষতি করেছে বাগানটাকে, ওই ছাগলের মালিক এই বাগানের মধ্যে কাজ করবে, বাগানকে পরিচর্যা করবে, যতদিন পর্যন্ত বাগান পূর্বের ভাবে ফিরে না আসবে, ততদিন পর্যন্ত ওই ছাগলের মালিক ওই বাগানের মধ্যে কাজ করবে। আর এই ছাগলগুলাকে আমি ওই বাগানের মালিককে দিয়ে দিব, এখান থেকে ছাগলে যে দুধ দিবে, বাচ্চা দিবে, সবকিছু সেই বাগানের মালিক গ্রহণ করবে। যেদিন সমান সমান হয়ে যাবে, বাগানের পরিচর্যা শেষ হয়ে যাবে, সেদিন ছাগলের মালিককে ছাগল ফিরে দেওয়া হবে এবং বাগানের মালিককে বাগান ফিরে দিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, কখন না লিতুকবিহিম শাহিদুন, আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের সেই বিচার কার্যকে আমি আল্লাহ তাআলা সেদিন দেখেছিলাম, বাবা আমরা সুলাইমান ও কুরআন আয়াতুনা কুমা ওয়া ইলমা, আল্লাহ তাআলা বলতেছেন সেদিন এই বিচার কার্যের প্রতিটা আমি সুলাইমান আলাইহিস সালামের মাথার মধ্যে দিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই যে ইসলাম সম্পূর্ণ ইসলামের মধ্যে বর্ণনা রয়েছে। নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি একদিন একটা বিচার কার্যের প্রতি ইনসাফ করে, তাহলে 40 বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়। আর হাদিসের মধ্যে এসেছে, কোন বাদশা যদি কোন তার প্রধান প্রতি যদি এরকম ইনসাফ করে, তাহলে তার পরিবারের মধ্যে যদি ওই ব্যক্তি 100 বছর পর্যন্ত ইবাদত করে, 100 বছর ইবাদত করার কারণে যে পরিমাণ সওয়াব হয়, একদিন তার প্রধান মধ্যে বিচার করার কারণে, ন্যায় বিচার করার কারণে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। আর হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সমস্ত মানুষ নাফসি করবে, সেদিন আল্লাহ তাআলা 7 ধরনের ব্যক্তিগুলোর আরশের ছায়ার মধ্যে স্থান দান করবে। তাদের মধ্যে প্রথম ব্যক্তি হলো ইমামুন আদিল, ন্যায় বিচারক শাসক। মোহতারাম হাজিরিন, আমরা যে ক্ষেত্রে রয়েছি না কেন, আমাদের অধীনস্থ যারা রয়েছে, তাদের প্রতি যেন আমাদের কখনো জুলুম না হয়, তাদের প্রতি যেন কখনো আমরা অন্যায় না করি, বরং যার হক যতটুকু, যার অধিকার যতটুকু, ততটুকু যেন আমরা দিয়ে দিতে পারি। এই ব্যাপারে আমাদের সর্বদাই সচেষ্ট থাকতে হবে এবং আল্লাহ পাকের আযাবের ব্যাপারে ভয় করতে হবে। কারণ কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কোন ব্যক্তি 1 বিঘা পরিমাণ জায়গাকে সে দখল করে নিয়ে করেছে, আসলে সেই কঠিন ময়দানের মধ্যে আল্লাহ তাআলা এই 1 বিঘা জায়গাকে 7 কবর জমিন পরিমাণ পেঁচিয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে দিন। নাউযুবিল্লাহ। সুতরাং জুলুম করলে আল্লাহ তাআলা কখনোই জুলুম থেকে মানুষকে রেহাই দেন না। 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন, তার মধ্যে অন্যতম এক ব্যক্তি হলো মাজলুম। কোন ব্যক্তি যদি আমি আজকে জুলুম করি, সে যদি আল্লাহ তাআলার কাছে একবার হাত করে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তিকে দোয়াকে কবুল করে নেন। সুতরাং মাজলুমের বদদোয়া থেকে আমাদের বেঁচে থাকা উচিত এবং প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা কাজে আমরা যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন।